এটা সত্য যুগে চূড়া হয়েছে, সতী দেওয়া হয়েছে। আমি আজকে চলেছি আরও একটি নতুন গন্তব্যস্থলে, আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। তো চলুন যাওয়া যাক আজকের গন্তব্যস্থলে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যস্থলে। স্থানীয়রা মনে করেন সত্যযুগে এই পুকুর পাড়ে সতীকে দাহ করা হয়েছিল, তাই এই পুকুরটির নাম সতী পুকুর। বর্তমানে এই পুকুরটিকে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চলুন যাওয়া যাক প্রাচীরের অভ্যন্তরে, দেখি পুকুরকে কেন্দ্র করে এখানে কি কি রয়েছে। প্রাচীরের ভিতরে রয়েছে নন্দী সমেত ভোলে বাবার মন্দির, পাশে রয়েছে মনসা দেবী, তার পাশে রয়েছে একটি হনুমান বিগ্রহ, যেটি মন্দির হিসেবে ধরা যেতেই পারে, গাছতলায় রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে প্রধানত দেবীর অর্থাৎ মা কালীর একটি মন্দির। তো আমরা আজকে পৌঁছে গিয়েছি এই যে সতী পুকুর। এই সতী পুকুরে এক সাধু বাবাকে পেয়েছি। তো সাধু বাবার কাছ থেকে জেনে নিই আজকে এই সতী পুকুরের ইতিহাস। আচ্ছা, এই যে পুকুরটার নাম সতী পুকুর কেন? এটা সত্য যুগে চূড়া হয়েছে, সতী দেওয়া হয়েছে। আচ্ছা, সত্য যুগে সেই থেকে এখানের নাম হয়েছে সতী পুকুর। এই সতী পুকুরকে কেন্দ্র করে আরও কিছু জনশ্রুতি রয়েছে। তো চলুন শুনে নিই সাধু বাবার মুখে। কিন্তু এই জায়গাটা আগে তো খুব ছিল, খারাপ ছিল। এক সাধু ছিল এখানে, উনি এসে এটাকে উদ্বোধন করছে এই জায়গাটাকে। উনি দেহ রাখার পরে উনি বলে গেছে এখানে একটা সাধু আসবে, সে এসে এই জায়গাটাকে ভালো মন্দ উন্নতি করবে। তিনি যাওয়ার পরে যার কথা বলে গেছে সে আসছে। এখন এই জায়গাটাকে মোটামুটি এই পর্যন্ত দেখাশোনা, উন্নতি করা, ঘর দুয়ার পরিষ্কার সব দ্বারাই হচ্ছে। সেই সাধুকে দেবাশিস আচ্ছা নাগ, দেবাশিস নাগ। তো এই যে দেখছেন আপনারা, এই যে সতী পুকুরের কথা বলা হলো, সত্যযুগ থেকে যে পুকুর রয়েছে, এই সেই সতী পুকুর। তাহলে আপনারা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাই তো? এই জন্য কি আপনাদেরকে কোনো পয়সা দেওয়া হয়? হ্যাঁ দেয়। আচ্ছা, এই টাকাটা কে দেয়? বাবা দেয়। এদিকে আসেন। এই যে দেখছেন এনারা হচ্ছেন গিয়ে এই মন্দিরের সেবিকা, এনারা এখানেই দেখভাল করেন। ভিতরের এই বিভিন্ন প্রজাতির পাতাবাহারি গাছ দেখে আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে জাস্ট ওয়াও। আর বিভিন্ন রকমের ফলের গাছ, আর এই হাঁটার জন্য শান বাঁধানো রাস্তা সত্যি আপনার মন কেড়ে নেবে। দূর থেকে আগত পর্যটকরা যেন এই পুকুরের পাড়ে গাছতলায় বসে দুদণ্ড শান্তিতে বিশ্রাম নিতে পারে, সেই জন্য এখানে গাছের তলায় শান বাঁধানো বেদি তৈরি করে দেওয়া হয়েছে পর্যটকদের কথা ভেবেই। পরিবেশটা বেশ সুন্দর এবং মুগ্ধকর। এটা কতদিন আগে হলো এই মন্দিরটা তৈরি হয়েছে? এই মন্দিরটা মানে এরকম চালু হয়েছে তো 20 বছর। আচ্ছা, পুকুর পাড়ের ওই দিকটা যখন ঘুরতে গেলাম, ওই দিকটা চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলাম অনেকগুলো এই যে খড়ের চালা দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে, সেখানে অনেক রকমের মূর্তি রয়েছে। হ্যাঁ, সেগুলো আসলে কি? এগুলা হলো রাম যে বনবাসে গেছিল, ওর মানে স্মৃতিগুলা এখানে রাখা আছে। আচ্ছা, সেটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে অনেক ব্যাপার আছে,
কিরকম? প্রতি বছরই ওগুলো চেঞ্জ হয়, এক একবার এক একটা এক এক রূপ আসে। এবার যেরকম এইটা করা হয়েছে, আবার সামনে আবার কি করা হবে, শিবের করতে হবে। এবারে রামায়ণটা নেওয়া হয়েছে, হ্যাঁ, পরের বারে শিব শিব পুরাণ থেকে পুরাণের থেকে কিছু নেওয়া হবে। ওইটার থেকে আমরা এখানে ভক্তবিন্দুকে দেখানোর জন্য এগুলা করা হয়। তো পাশেই দেখলাম একটি শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, এখানে কি শিব পুজো হয়? হ্যাঁ, সব পূজা হয় চতুর্দশীতে। এখানে কি এই যে মায়ের মন্দিরে নিত্য পূজা হয়? হ্যাঁ, নিত্য পূজা হয় সকালে বিকালে। এইখানে কোনো বাৎসরিক পুজো হয় আবার? হ্যাঁ, বাৎসরিক পূজা হয় শিব চতুর্দশীতে। হ্যাঁ, শিব চতুর্দশীতে বাবার পূজা হয়, পরের দিন মায়ের পূজা। এইখানে যে মা রয়েছে, এই যে আমরা এই যে মন্দির দেখতে পাচ্ছি, এই যে মন্দিরে যে মা রয়েছে, এই মা আসলে এই মায়ের নাম কি? এ মা হলো, মা নাম হলো এ আরে সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী মায়ের হ্যাঁ, আসল মন্দির বা অবস্থান কোথায়? এইটা তো শহরের আসল, এটা মানে মা সিদ্ধেশ্বরী তো, ওটা আসলে এটা তো বাংলায় করে গেছে বাবা, ওপার বাংলাদেশে। ঘর বাংলায় করে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা আপনি কি জানেন ওখানে কোথায় রয়েছে মন্দিরটা? ওটা আমার কোথায় শুনছি কিন্তু খেয়াল নাই ওই জায়গাটা কোথায় আছে। ওটা হলো দিনাজপুরের মধ্যে আছে আর কি, বাংলায় যে দিনাজপুর ওর মধ্যে আছে, মানে এটা আমার শোনা কথা আর কি। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি 1 বছর ধরে আছি। আপনার আদি নিবাস কোথায়? আদি নিবাস ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি। এখানে মন্দিরের পুজো পাঠ কি আপনি করেন? আর বর্তমানে আমি 1 বছর ধরে করছি। তো এই জায়গাটিতে যদি আপনারা আসতে চান, তো এখানে আসলে আপনাদের ভালো লাগবে। বাবা, এখানে প্রতিদিন বহু লোক আসে বাবা, বহু লোক আছে। সকাল সকাল বহু লোক আসে, আবার বহু দূরে থেকে লোক আসে দেখার জন্য। কোনো কোনো দিন 100-200 লোক চলে আসে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই তথ্য শেয়ার করার জন্য। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব হার্বাল পদ্ধতিতে চাষ করা হয় এবং সেই চাষ থেকে উৎপন্ন সবজি এই রেস্টুরেন্টে রান্না করা হয়। তবে আপাতত রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। দেখছেন এই আমার বন্ধু সাধু বাবাকে নিয়ে দোল খাচ্ছে এখানে। পর্যটকদের রাত্রি যাপনের জন্য এখানে ঘর রয়েছে, তবে আপাতত বন্ধ রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে তবেই আসবেন। ভাড়া কিরকম? এটা ভাড়া মালিক আগে তো নিত 500-700 টাকা নিত 500-700 টাকা নিত না থাকার জন্য, রাত্রে। রাত থাকার জন্য। বন্ধুরা, ভাড়াটাও খুব হাতের নাগালের মধ্যে, আহামরি ভাড়া নয়, মাত্র 500 থেকে 700 টাকা ভাড়া। আর এখানে দেখছেন এই যে এত সুন্দর এখানকার পরিবেশ। আপনারা যারা শহরে থাকতে থাকতে হাঁপিয়ে গেছেন, তারা যদি এখানে আসেন, এই সবুজের মাঝখানে আপনাদের থাকতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে একটি লাইক করুন এবং একটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে, সাহায্য করবে। আর সবশেষে যা বলি আবারও বলছি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।